মনে আছে বন্ধুরা অঞ্জু ঘোষের কথা? বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার নায়িকা অঞ্জু ঘোষ প্রায় ৩০০টি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিলেন বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাতে। এই সিনেমাতে দুই বাংলাতে তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই অঞ্জু ঘোষ সিনেমার পর্দা থেকে অনেক দূরে। একটু বেশি বয়স হয়েছে, বিয়ে করেননি তিনি। বর্তমানে কোথায় এবং কেমন আছেন তিনি জানাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বাংলা সিনেমা জগতের উজ্জ্বল নক্ষত্র হলেন নায়িকা অঞ্জু ঘোষ। 90 দশকের বাংলার ঘরে ঘরে লোকের মুখে মুখে ছড়াতা শুধু একটাই নাম, অঞ্জু ঘোষ। ভারত ও বাংলাদেশ মিশিয়ে প্রায় ৩০০টির বেশি ছবিতে সফলতার সাথে কাজ করেছিলেন অঞ্জু ঘোষ। দুই বাংলার দর্শক ছবি দেখে যেমন বুক ভাসাতো, তেমনি তাকে মনে মনে ভালোবেসেছিলেন অনেক প্রেমিক। ভক্তরা বাড়ির বাইরে সারা রাত অপেক্ষা করত তাকে এক ঝলক দেখার জন্য। সেই অঞ্জু ঘোষ শেষ পর্যন্ত সারা জীবন অবিবাহিত থেকে গেলেন কাকে ভালোবেসে। তিনি নিজেই এক ইন্টারভিউয়ে জানিয়েছিলেন সেই কথা। তার বিয়ে না করার সেই কারণে জানাতে চলেছি আজকের এই ভিডিওতে। আমরা আরও জানাবো এত জনপ্রিয় অভিনেত্রী হঠাৎ সিনেমা জগৎ থেকে হারিয়ে গেলেন এবং বর্তমানে কোথায়, কি অবস্থায় আছেন, কেমন দেখতে হয়েছেন তিনি। অঞ্জু ঘোষ 17ই সেপ্টেম্বর 1956 সালে বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গায় জন্মগ্রহণ করেন। বাবার নাম সুদম্য ঘোষ এবং মায়ের নাম বীণাপানি ঘোষ। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর তিনি এবং তার পরিবার চট্টগ্রামে চলে আসেন। সেখানকার কৃষ্ণকুমারী বালিকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। অঞ্জু ঘোষের আসল নাম অঞ্জলি। 1972 সাল থেকে 1981 সাল পর্যন্ত চট্টগ্রামের মগ্ধ নাটকে অভিনয় করেছিলেন তিনি। 1982 সালে এফ কবির পরিচালিত সওদাগর সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে। 1998 সালে বাংলাদেশ ছেড়ে কলকাতায় আসেন অঞ্জু ঘোষ। এরপর 1987 সালে অঞ্জু ঘোষ প্রায় 14টি চলচ্চিত্রে অভিনয় করেন। 1987 সালে তার অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না অবিশ্বাস্য রকমের ব্যবসা ঘটে এবং সৃষ্টি করে নতুন রেকর্ড। এই সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। 1990 সালে তার গাওয়া 12টি গান নিয়ে একটি নতুন অ্যালবাম প্রকাশিত হয়। তিনি 1996 সালে বাংলাদেশ ছেড়ে চলে আসেন কলকাতায় চলচ্চিত্র জগতে অভিনয় করতে। এরপর এখনো সফলতা অর্জন করেননি তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার জীবনেও প্রেম এসেছিল, বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছায়নি সেই প্রেম, তবে তাদের নাম প্রকাশ্যে আনতে চান না তিনি। অঞ্জু ঘোষ বলেন, এমনও সময় গিয়েছে ঢাকাতে আমার বাড়ির দরজার সামনে শুধুমাত্র একবার দেখার জন্য সারা রাত মানুষ অপেক্ষা করেছে। আমার প্রেমিকদের নামের অনেক তালিকা, তাদের নাম নাই বললাম। তারা এখন সবাই সংসার করছে, চাই না তারা এখন বিভ্রান্ত হোক। বিয়ে না করার কারণ অঞ্জু ঘোষ বলেন, বাংলাদেশের একজন নায়কের সাথে আমার সত্যিকারের মন দেওয়া নেওয়া হয়েছিল, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তারপর থেকে আমি আর ওই পথে যাইনি। সিনেমা থেকে অবসর নিয়ে কলকাতায় সল্টলেক এলাকায় সেখানে নিজেদের ভাইদের সঙ্গে এবং আত্মীয় স্বজনের সাথে থাকেন তিনি। এছাড়াও তার ভাইদের পরিবারের লোকজন তাকে খুব ভালোবাসেন এবং তাদের আদরেই বর্তমানে অঞ্জু ঘোষ ভালো আছেন। এই ছিল আজকের ভিডিও। এরকম আরও জানা অজানা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।